রাস্তার পাশে নবীজি আমার বসে আছেন। খেলাধুলা দেখার পরে সব বাচ্চারা বাড়ি চলে গেল। নবীজি তো সন্ধ্যা হলে বাহিরে থাকতেন না, যদিও ছোট্ট মানুষ, কিন্তু নবীজি আমার পথের ধারে বসে বিষণ্ণ মনে আকাশের দিকে তাকিয়ে তাকে কি যেন ভাবছেন। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো হলো ভাব। আমেনা দেখেন যে আমার কলিজার টুকরা সন্তান এখনো বাড়ি ফিরে আসলো না, কারণটা কি? আমেনা বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে দেখতে পেলেন রাস্তার পাশে নবীজি আমার বসে কি যেন বিষণ্ণ মনে ভাবছে। পেছন থেকে ডাক দিলেন, আমেনা, মুহাম্মদ বাড়ি ফিরে যাবা না? তখন নবীজি বললেন যে মা, আমি আজকে একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করলাম। যে সকল ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলা দেখতে এসেছিল, প্রতিটা সন্তানকে তার বাবা এসে কোলে করে কাঁধে করে নিয়ে গেল। আমেনা, মা আমার বাবাকে আসবে না? কিছুদিন পরে নবীজিকে নিয়ে মা আমেনা নবীজির মামার বাড়িতে গেলেন, নানাদের বাড়িতে গেলেন। আস্তে আস্তে বয়স এখন 6 বছর। কয় বছর? 6 বছর। বাড়িতে মামাদের বাড়ি থেকে আসার পথে আবওয়া নামক স্থানে 6 বছর নবীজির বয়স, তার মা অসুস্থ হয়ে পড়লেন, ইন্তেকাল করলেন। বয়স কয় বছর? ইন্তেকাল করলেন। সাথে যে মহিলাটা ছিল, দাসী ছিল, সেখান থেকে বাড়িতে চলে আসলেন ওই দাসীর সাথে। এবার মাও নাই, বাবাও নাই। কোন সন্তান যাতে বিশ্বনবীর দিকে আঙুল তুলে বলতে না পারে যে এতিমের যে কি কষ্ট, এটা তুমি কেমনে বুঝবা? এই জন্য বিশ্বনবীকে সবচেয়ে বড় এতিম বানিয়েছিলেন যিনি, তিনি কে? আল্লাহ কিন্তু সেই কথা বলেছেন। আমি সেই আয়াত প্রথমেই তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব আমার, বন্ধু আমার, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি তোমাকে এতিম হিসেবে পাই নাই? আমি কি তোমাকে এতিম হিসেবে পাই নাই? তুমি তো এতিম হয়ে গিয়েছিলে। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, কোন পথ কুল কিনারা তুমি চিনতে না, আমি আল্লাহ তোমাকে পথ দেখিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন, এই বিভিন্ন সন্তানগুলো যখন ওই মাঠে বাবাদের সাথে বাড়ি চলে গেল, নবীজির দেখে কষ্ট লাগছে না লাগে নাই? বাবার কথা মনে পড়ছে না পড়ে না? যখন কোনো সন্তান বাবার হাত ধরে রাস্তায় হাঁটে, কোন সন্তানের যদি বাবা না থাকে ওর খারাপ লাগে না? কষ্ট লাগে কিনা বলেন? মনে পড়ে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন, বন্ধু আমার, আমি কি এতিম হিসাবে আপনাকে পাই নাই? আপনি তো কোনো পথ চিনতেন না, আমি পথ দেখাই নাই। প্রিয় হাবিব আমার, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন নাই। দুনিয়ার বাবারা মক্কার বিভিন্ন অলিতে গলিতে তাদের সন্তানদেরকে হাত ধরে ধরে হাঁটিয়েছে, আর আমি, আপনার বাবা তো দুনিয়াতে বেঁচে নাই, কোনো টেনশন করবেন না, আমি স্বয়ং আল্লাহ আপনার হাত ধরে শুধু মক্কার অলিগলি না, আর শাজিমে এর উপরে না আমার নিজের সাথে দিদার করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ করাইছেন না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই ভ্রমণটা কে করাইছেন?
আল্লাহ ওই সময় সান্ত্বনা দিচ্ছেন, আপনি টেনশন করবেন না। ফাকানা কাবা কাউসাইনি আও আদানা, এত কাছে আমি নিয়ে আসবো, একেবারে মুখোমুখি সামনাসামনি। সুবহানাল্লাহ।